সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করুন, যেই না গোবিন্দ ঘোষ গৌরহরির হাতে সেই হরিতকি দিয়েছে, ওই হরিতকি হাতে নিয়ে আজকে গৌরহরি গোবিন্দ ঘোষের বদন পানে তাকিয়ে থাকলেন, কিন্তু মুখে কিছু বললেন, শুধু মনে মনে প্রতিজ্ঞা করলেন, গোবিন্দ ঘোষ হে তুমি কি করেছো, হে তুমি কি করেছো, তুমি আমার ভক্ত হয়ে আমি পরের দিন কি সেবা করব সেটা তুমি সঞ্চয় করে রেখেছো। বলবো না, আজ আমি তোমায় কিছুই বলবো না, সময় এলে আমি খুব ভালো করে সুন্দরভাবে তোমায় বুঝিয়ে দেব এর পরিণামটা। লক্ষ্য করুন মায়েরা, প্রথম দিন সেবা নিলে মুখে কিছু বললেন না, এবার পরের দিন হরিনাম করতে করতে এলো কোথায়? অগ্রদ্বীপের মাটিতে। গোবিন্দ ঘোষের হাতটা টেনে বলে, বলো তো গোবিন্দ, আজকে আমরা কোথায় এসেছি? বলে, প্রভু তুমি চিনতে পারছো? এই তো অগ্রদ্বীপের মাটি। হ্যাঁ প্রভু, এখানেই আমি জন্ম নিয়েছি, এখানে আমি বড় হয়েছি, আজ আমার কত সৌভাগ্য, আজকে আমার অগ্রদ্বীপের মাটিতে তোমার চরণ ধুলি পড়েছি। বেশ ঠিক আছে, এক কাজ করো, আজকে এই অগ্রদ্বীপের মাটিতেই বিশ্রাম করব, তুমি সকল ভক্তের জন্য সেবার ব্যবস্থা। লক্ষ্য করুন মায়েরা, আগের দিনের মতো সবাইকে জানিয়ে দেওয়া হলো, সবাই সেদিন ছুটে এসেছিল সেবার সামগ্রী। প্রথমে গৌরহরি সেবা নিলেন, তারপরে সকল ভক্তবৃন্দ প্রসাদ প্রসাদ পাওয়ার পর সেই আগের দিনের মতো গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে হাত পেতে দাঁড়িয়েছে, কই দাও, কই দাও। ভক্ত বুঝে নিয়েছে, প্রভু হাত পেতে চাইছে মানে কি চাইছে? মা মুখশুদ্ধি চাইছে। ভক্ত করেছে কি জানতে পেরে তাড়াতাড়ি করে ওই যে উত্তরের মধ্যে বেঁধে রেখেছিল তাড়াতাড়ি করে খুলে প্রভুর হাতে দিয়ে বলে, দয়াময় এই নাও হরিতকি, এই তুমি সেবা করো। গোবিন্দ ঘোষ হরিতকি হাতে নিয়ে বলছে, গোবিন্দ ঘোষ কোথায় পেয়েছো তুমি? বলো, এই হরিতকি তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ আমার ভালো মতো মনে আছে, গতদিন আমি যখন তোমার কাছে চেয়েছিলাম তোমার দিতে একটু বিলম্ব হয়েছে। কি মা তাই তো? কেন বলুন দেখি? বাজার থেকে কিনে এনেছি, নগর থেকে মাধুপুরি করেছে, তারপরে আমায় দিয়েছে, তোমার দিতে একটু বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাওয়া মাত্র তুমি আমার হাতে দিয়ে দিয়েছো। কোথায় পেয়েছো বলো গোবিন্দ, হরিতকি তুমি কোথায় পেয়েছো? ভক্ত বলে, প্রভু গো আসলে কি হয়েছে জানো দয়াময়, ওই যে আমি গতদিন গিয়েছিলাম পূর্বস্থলী গ্রামে, ওখানে তো আমি দুটো হরিতকি মাধুপুরি করেছিলাম। হ্যাঁ, ওই যে তুমি বললে পথের মাঝখানে দুটো দিন বিশ্রাম করবে, সেই জন্য আমি দুটো হরিতকি মাধুপুরি করেছিলাম, একটা কালকে দিয়েছি আর একটা আমার এই উত্তরের মধ্যে বেঁধে রেখেছিলাম। এই সেবা করবার পর যখন চাইলে আমি এখান থেকে খুলেই দিয়েছি, নাও প্রভু এবার সেবা করো। বাহ বাহ গোবিন্দ বাহ, তুমি তো ভালো কাজ করেছো, তুমি তো বেশ সুন্দর করেছো। কেন প্রভু, আমি কি কিছু ভুল করেছি? বলো না দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করো, ভুল করেছি আমি, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি, তোমার মতো একজন ব্যক্তিকে সঙ্গী করি আমি মস্ত বড় ভুল করেছি। প্রভু এমন করে কেন বলছো দয়াময়, এমন করে কেন বলছো? কেন বলবো? তুমি না সন্ন্যাসী, তুমি না আমার পথ অনুসরণ করেছো, তুমি কি জানো না? না তুমি ভুলে গেছো গোবিন্দ ঘোষ সন্ন্যাসী নাহি গো প্রভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসী নাহি গো প্রভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসী নাহি গো প্রভু সঞ্চয় বাসনা, সঞ্চয় যারা সন্ন্যাসী হয় তারা কখনো সঞ্চয় করে না। সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী মানুষ, যাদের সংসার রয়েছে, যাদের স্ত্রী পুত্র রয়েছে, তারা করে সঞ্চয়। কিন্তু তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো। গৌরহরি গৌরহরি এমন করে বলো না, এমন করে বলো না, আমি যা করেছি সব তোমারই জন্য, তোমার সুখের কথা চিন্তা করে, তোমার সেবার জন্য আমি সঞ্চয় করেছি। আমি নিজের কথা একবারও ভাবি না প্রভু, আমি নিজের কথা একেবারও চিন্তা করিনি। ভুল করেছো তুমি, শাস্তি তোমায় পেতে,
তুমি যখন অন্যায় করেছো এর জন্য তোমার শাস্তি পেতে। বলো বলো আমার কি শাস্তি দেবে, বলো না এর জন্য আমার কি শাস্তি। গোবিন্দ ঘোষ, তুমি সন্ন্যাসী হয়ে যখন সঞ্চয় করেছো এর জন্য শাস্তি। এই অগ্রদ্বীপের বাড়িতে আমি তোমায় দিলাম নির্বাসন, তোমায় দিলাম নির্বাসন, আমি তোমায় দিলাম নির্বাসন, তোমায় দিলাম নির্বাসন, তোমায় দিলাম নির্বাসন, তোমায় দিলাম, আমি তোমায় দিলাম নির্বাসন। আমাকে ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো প্রভু, আমি কি নিয়ে বাঁচবো। যেও না, যেও না, আমাকে নির্বাসন দিয়ে তুমি চলে যেও। গৌরী, আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না প্রভু, আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি যেও না। আমি যা করেছি তোমার জন্য, তোমার সেবার জন্য আমি সঞ্চয় করেছি প্রভু, তুমি এমন শাস্তি আমায় দিও না, দয়াময় আমায় শাস্তি দিও। ভক্ত যতবার ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে ভগবান ততবার চরণ সরিয়ে দেয়। ভক্ত যতবার গৌরীর চরণ জড়িয়ে ধরে ভগবান ততবার চরণ সরিয়ে দেয়। ভক্তের মনে অভিমান হয়েছে, চলে যাও তুমি, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি যাও, চলে যাও, আমাকে তোমার সঙ্গে করে নিতেই হবে না, আমি তোমার সঙ্গে যাবো না, তুমি চলে যাও। তুমি যাওয়ার কালে তুমি একটা কথা শুনে যাও দয়াবো, আমি গোবিন্দ ঘোষ, আমি সত্যি যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি যদি তোমার চরণে আমার ভক্তি থাকে, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আজ থেকে এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে গৌরী, আমার চলে যাও, চলে যাও, আমি তোমার সঙ্গে হতে চাই না, যে আমি চলে যাও। তবে আমিও বলে রাখলাম, আমি যাবো না, আমি যাবো না, ওই এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতে হবে গৌরী। আমি সত্যি যদি তোমায় ভালোবাসে থাকি, সত্যি যদি তোমার চরণে আমার ভক্তি থাকে, তাহলে এই ভক্তি দাঁড়িয়ে তোমাকে আমার কাছে আসতেই হবে গৌরী। ভক্তকে কাঁদিয়ে নির্বাসন দিয়ে যখন গৌরী চলে গেল, ভক্ত আজ হারকে পড়লো অগ্রদ্বীপের মাটিতে। গৌর হরি, তুমি হরি পতিত পাবন হে, ওগো যেও না আমায় ছেড়ে, কৃপা করে দয়াল গো রাখো চরণে, একবারে কৃপা করে দয়াল গো রাখো চরণে, কৃপা করে দয়াল গো একবার কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনে
শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নামে প্রচার রীতি এলে হয় প্রেমের খনি, ঠাকুর হয় প্রেমের খনি। নাম প্রচারিতে হয় প্রেমের খনি, দিবানিশি রই প্রভু তোমারি শরণে। দিবানিশি রই প্রভু তোমারি শরণে। দিবানিশি রই দিবানিশি রই প্রভু তোমারি শরণে। কৃপা করে দয়াল গো রাখো চরণে। একবার কৃপা করে দয়াল গো রাখো চরণে। রাখো চরণে। একবার কৃপা করে দয়াল গো রাখো চরণে। চলে গেলে গৌরহরি ভক্তকে নির্বাসন দিয়ে চলে গেলে। অগ্রদ্বীপের মানুষজন গোবিন্দ ঘোষের হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে। কিন্তু বলুন তো মায়েরা, যে ঘরে ভগবান নেই সে ঘরে তার ভক্ত থাকবে কি করে? যে ঘরে ভগবান নেই সে ঘরে তার ভক্ত থাকবে কি করে? গৌরহরির জন্য চোখের জল ফেলতে ফেলতে একদিন দুদিন 3 দিন করে 12 দিন পার হয়ে 13 দিন হয়ে গেল, তবু গৌরহরি এলেন। এবার বলুন তো মায়েরা, আজকে শুধুমাত্র রাধারানীর অভিশাপের জন্য গৌরহরি গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়েছে, কিন্তু ভক্তের চোখের জল তো সবার ঊর্ধ্বে, তাই না? ভক্ত যদি কামনা বাসনা দূর করে নয়ন জলে বক্ষবাসী ভগবানকে একবার ডাকার মতো ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে চিরকালের জন্য একেবারে বিক্রয় হয়ে যায়। আজকে ওই গোবিন্দ ঘোষ গৌরহরির জন্য চোখের জল ফেলতে ফেলতে 12 দিন পার হয়ে 13 দিন হয়ে গেল, 13 দিনে পড়ে গেল, কিন্তু তবুও গৌরহরি এলো, ভক্তের কাছে ফিরে এলো না। ভক্ত মনে মনে বলে, প্রভু গো, আমি প্রতিজ্ঞা করেছি এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে। এক পক্ষ কালতে আর মাত্র 2 দিন বাকি। তুমি যখন আমার কাছে এলে না, আমার ডাকে যখন তুমি সাড়া দিলে না, এই জীবন আমি আর রাখবো না। এই পাপ বোধন আমি কাউকে দর্শন করাবো না। এই জীবনে যদি আমি তোমার দর্শন না পেলাম, তাহলে জীবন থেকে কি লাভ? ওই সুরদনীতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণটা বিসর্জন করে দেব। সুরদনীতে ঝাঁপ দেওয়ার জন্য এসেছি, ডুবে মরবার জন্য এসেছি, কিন্তু লক্ষ্য করুন, ভগবান সবকিছু সইতে পারে, ভক্তের চোখের জল কখনো সইতে পারে। যখন গৌরহরি রামকেলি দিচ্ছে, তখন একটা কষ্টিক পাথরে হরে কৃষ্ণ নাম লিপিবদ্ধ করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেখেছিলেন জগদানন্দ প্রভু। তিনি দর্শন করে বলে, প্রভু কার জন্য করছে এমন কাজ বলো না দয়াময়? পাথর কি কখনো জলে ভাসে? জলে ভাসে, পাথরও জলে ভাসে। যদি গোবিন্দের কৃপা হয়, পাথর শোলা হয়ে জলে ভাসমান হয়ে চলে।
জগদানন্দ, জগতে এই জগতে যা কিছু করেছি নিজের জন্য নয়, সব কিছু করেছি আমার ভক্তের জন্য, ভক্তের জন্য যা কিছু করেছি। তাই এই যে কষ্টিক পাথরটা জলে ভাসিয়ে দিলাম, দেখবি এই পাথরটা ভাসতে 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 গিয়ে কোনো না কোনো এক ভক্তের কাছে লেগে যাবে। আজকে সেই কষ্টিক পাথর ভাসতে ভাসতে এলো কোথায়? সেই সুরধনী গঙ্গার ঘাটে, যেখানে গোবিন্দ ঘোষ ডুবে মরবার জন্য এসেছে। কিন্তু লক্ষ্য করুন মা, যখনই ডুব দিতে যাচ্ছে ওই কষ্টিক পাথরটা বারবার করে সে অঙ্গে স্পর্শ করছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবে, পাশে তো রয়েছে শ্মশান, মনে হচ্ছে শ্মশানের কোনো পোড়া কাষ্ঠ, তাই শ্মশানের পোড়া কাষ্ঠ ভেবে ওই কষ্টিক পাথরকে দূরে সরিয়ে দিল। গৌর 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 বলে গঙ্গার জলেতে নামিল। এবার প্রভুর কৃপা কষ্টি পাথর ভক্তির অঙ্গ স্পর্শিল, পোড়া কাষ্ঠ মনে করে দূরেতে ঠেলিল। এবার দৈববাণী করে প্রভু কহিতে লাগিল, গোবিন্দ গোবিন্দ। কে কে কে? আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, বলো কে? কে আমার নাম ধরে ডাকলে? বলো কে? গোবিন্দ ঘোষ, তুমি আত্মহত্যা করবার জন্য এসেছো? তুমি না একজন ভক্ত, আর ভক্ত হয়ে তুমি অভক্তের মতো আচরণ করছো। ফিরে যাও, ফিরে যাও। আত্মহত্যা মহাপাপ, এই ঘোর কলিকালে তাকে তুমি জানো না? যাও, নিজের ঘরে ফিরে যাও। ডুবে মরা হলো না, দৈববাণী শুনে ঘরে ফিরে এসেছে। কিন্তু থাকবে কি করে? যে ঘরে ভগবান নেই সে ঘরে তার ভক্ত থাকবে কি করে? চোখের জল 15 দিন হয়ে গেল গৌর, আর আমি থাকতে পারছি, আর আমি থাকতে পারছি না। প্রভু একবার দেখা দাও। আমি প্রতিজ্ঞা করেছি এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে। কই তুমি তো আজও পর্যন্ত আমার কাছে এলে না, আমার কাছে তো ধরা দিলে না, আবার আমায় ডুবে মরতেও দিলে না। আমি কি করে পারবো? আমি কি নিয়ে থাকবো দয়াময়? তুমি বলে দাও আমি কি নিয়ে থাকবো? ভক্তির আকুল প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ওই 15 দিনের দিনে সকালবেলা আজকে গৌর হরি তার সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রভাত সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ প্রভাত কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো নাম বিনা কোনে জীবে গতি নাহি যেই নাম সেই চিন্ত ভজনিষ্ঠা নামের সহিতে আছে আপন গৌর যেই নাম সেই
করো নাম ভজ নাম চিন্ত নাম কর হরি বল 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 গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ কে? কে? পিছন ফিরে তাকিয়ে দেখে গৌরহরি দাঁড়িয়ে রয়েছে। আর কি থাকতে পারে, ভক্ত ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌরহরি তুমি এসেছো দয়াময়, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো। আজ আমি তোমার করে প্রতিজ্ঞা করলাম, আর আমি কোনোদিন সঞ্চয় করব না প্রভু, আর আমি কোনোদিন সঞ্চয় করব না। ওঠো ওঠো গোবিন্দ, চোখের জল মোছো। আমি যে আসবো এর জন্য অনেকদিন আগে থেকেই তো আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি, তুমি কিছু বুঝতে পারো না? আগমন বার্তা কই না তো, না তো এমন আমরা তো কিছু। সে কি, তুমি যখন ডুবে মরবার জন্য গিয়েছিলে তোমার অঙ্গে কি কিছু স্পর্শ করেছিল? ওমা 13 দিনের দিন যখন গোবিন্দ ঘোষ ডুবে মরবার জন্য গিয়েছিল তার অঙ্গে কিছু স্পর্শ করেছিল? কি বলুন দেখি? হ্যাঁ, একটা কষ্টিক পাথর, কিন্তু ভক্ত সেটাকে ভুল ভেবে শ্মশানের পোড়াকাষ্ঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। বলে হ্যাঁ প্রভু, আমার ভালো মতো মনে আছে, আমি যখন ওই ডুবে মরবার জন্য গিয়েছিলাম ওই পাশে তো শ্মশান ছিল, শ্মশানের একটা পোড়াকাষ্ঠ বারবার করে সে আমার অঙ্গে স্পর্শ করেছিল, তাই আমি তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। ভুল করেছো, ভুল করেছো তুমি। ওটা শ্মশানের পোড়াকাষ্ঠ নয়, ওটা ছিল আমার কষ্টিক পাথর। ওই পাথর যে বিগ্রহ নির্মাণ করা হবে আর সেই বিগ্রহকে আমি তোমার বাড়িতে স্থাপন করব। ও মায়েরা বলে যাও তাকে খোঁজ করে নিয়ে এসো। নাম নিয়ে এগিয়ে গেল, দেখেন নামের কাছে এগিয়ে এসেছে। খুঁজে পেল সেই কষ্টিক পাথর, পাথরটাকে বুকে জড়িয়ে ধরে ছুটতে 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 এসেছে। গৌরহরি, গৌরহরি, এটাই কি তোমার আগমন বার্তা? বলো না প্রভু, এটাই কি তোমার আগমন বার্তা? বলে হ্যাঁ, এটাই হলো সেই কষ্টিক পাথর। এই পাথর দিয়ে যে বিগ্রহ নির্মাণ করা হবে ওই বিগ্রহকে আমি নিজ হাতে তোমার বাড়িতে স্থাপন করব। তাই করেছিল বাবা, সেই কষ্টিক পাথর দিয়ে বিগ্রহ নির্মাণ করা হলো, আর গৌরহরি নিজ হাতে সেই বিগ্রহকে তার বাড়িতে স্থাপন করলেন। নাম রাখলেন গোপীনাথ, যার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। শোনো, আজ থেকে নিত্য নিত্য এই বিগ্রহ গোপীনাথের সেবা করবে আর আমায় তুমি ভুলে যাবে। বিগ্রহ গোপীনাথের সেবা করবে আর আমায় তুমি ভুলে যাবে। বলে প্রভু গো, এত কষ্টের পর আমি তোমায় কাছে পেয়েছি, আর কি ভোলা যায়? বলো না দয়াময়, আর কি তোমায় ভোলা যায়? ওহে প্রভু, ওহে গৌর হয়ে, আমি তোমায় কিছুতেই ভুলতে পারবো না প্রভু। এত কষ্টের পর আমি কাছে পেয়েছি আর আমি কিছুতেই ভুলতে পারবো না। ওগো দয়াময়, আমায় বলো না ভুলিতে, বলো না আমায় বলো না ভুলিতে, বলো না 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 বলো না আমায় বলো না ভুলিতে, বলো না তোমায় ভোলা কি গো, তোমায় ভোলা বড়, তোমায় ভোলা কি গোটা, তোমায় ভোলা বড়, তোমায় ভোলা কি গো, তোমায় ভোলা বড়, তোমায় ভোলা কি গোটা, তোমায় ভোলা বড়,
নিত্য নিত্য এই বিগ্রহ গোপীনাথের তুমি সেবা করো। কিন্তু ভক্তর আগে অভিমানে করলো কি, গৌরীর হাতটা ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিল। কিন্তু বলুন বাবা, ভগবানকে কি ঘরের মধ্যে বেঁধে রাখা যায়? যখন ঘরের ভেতরে প্রবেশ করে দিল, অমনি বাইরে বেরিয়ে সে কি দেখে, ও তার ঘরে গোড়া, বাইরে গোড়া, দেখে ঘরে গোরা, বাইরে গোরা, ঘরে গোড়া, বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া, একে দেখিলা, একে দেখিলা, ঘরে গোড়া, বাইরে গোড়া। আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার গৌরী গোপীনাথে একই হলো, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার গৌরী গোপীনাথে একই হলো। একই দেখিলাম, গৌর গোপীনাথ একই হলো, একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গোরা, বাইরে গোরা, আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, অভেদ জানিও, আজ হইতে শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোপীনাথের সেবা যে করিও। গৌরহরি সেদিন বললেন, গোবিন্দ ঘোষ, আজ থেকে নিত্য নিত্য তুমি বিগ্রহ গোপীনাথের সেবা করবে, আর আমায় তুমি ভুলে যাবে। যাও, বিবাহ করো, সংসারী হও, নিত্য নিত্য নগর থেকে মাধুকরী করে এনে তুমি বিগ্রহ গোপীনাথের সেবা দাও। ভগবানের কথা মতো বাবা বিবাহ করলেন, সংসারী হলেন, নিত্য নিত্য বিগ্রহ গোপীনাথের সেবা দেন। বিপদ বেড়ে গেল বাবা। প্রথমে সেবা দিতেন 4 বার, বিবাহ করলেন, সেবা দিলেন 3 বার, আরো বিপদ বেড়ে গেল যখন তাদের কোলে একটি পুত্র সন্তান এলো। কেন বলুন তো? হয়ে গেল মায়ার সংসার। মায়ার সংসার, ছেলেটাকে বড় করতে হবে, মানুষ করতে হবে। বাবা মা আদর করে ওই সন্তানের নাম রেখেছিল গোপীনাথ। লক্ষ্য করুন, একদিকে বিগ্রহ গোপীনাথ, অপরদিকে পুত্র গোপীনাথ। এবার বলুন, 2 গোপীনাথের সেবা তো একসঙ্গে হতে পারে না। জাগতিক জগতের গোপীনাথের সেবা করতে গিয়ে, পুত্র গোপীনাথের সেবা করতে গিয়ে পরমার্থী জগতের বিগ্রহ গোপীনাথের সেবাতে ত্রুটি দেখা দিল। ভগবান বলে, হারি, যখন রে কেউ ছিল না, নিষ্কামভাবে আমায় ডেকেছিল, আর এখন সব হয়েছে, সব কিছু পাওয়ার পর আমাকেই ভুলে গেছে। ওই যে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। হরি বল, হরি বল। দিয়ে ধন দেখে মন ভরে নিতে কতক্ষণ, দেখি তুমি কত সহ্য করতে পারো। একদিন ভক্তের কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নিলেন। মাধবী দেবী পরলোক গমন করে। গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, আমি তো সংসার চাইনি, আমি তো স্ত্রী চাইনি, আমি তো সংসার চাইনি, চেয়েছিলাম সারা জীবন ধরে তোমার সেবা করতে, কিন্তু তুমি সংসার দিয়েছো, তুমি স্ত্রী দিয়েছো, এখন আমার সেই স্ত্রীকে কেড়ে নিয়েছো। প্রভু, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না। ছেলেটার বয়স যখন মাত্র 5 বছর, ছোট্ট ছেলেটা একদিন বাবার কাছে এসে বলছে, বলো না বাবা, আমার মা কোথায়? বলো না আমার মা কোথায়? আমার মা কোথায়? বলো না, এই জগতে তো সবার মা রয়েছে, কই আমার তো মা নেই, বলো না আমার মা কোথায়? বাবা বলে, ওরে আমি তো তোর মা, আমি তো তোর বাবা, আমি তো তোর সব কিছু। বলে, না, তুমি আমার মা নও, তুমি আমার বাবা। দেখেছি এই জগতে কতজনের মা রয়েছে, কিন্তু আমার তো মা নেই, বলো না আমার মা কোথায়? বাবা ওর আগে অভিমানে বলে দিল, ওরে তোর মা কোথায়? তোর মা কোথায় জানতে চাস? তবে যা, যা মন্দিরে বিগ্রহ গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর, একমাত্র সেই বলে দিবে তোর মা কোথায়। যা। ছেলেকে গোপীনাথের মন্দিরে পাঠিয়ে দিয়ে বাবা চলে গেল নগরে মাধুকরী করতে। আর ছেলের বিশ্বাস, বাবা যখন বলেছে তাহলে নিশ্চয়ই বিগ্রহ গোপীনাথ জানে আমার মা কোথায়। বলো না, বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? এই মা কোথায়, মা কোথায় বলতে বলতে যেই না চরণে মাথা ঢুকছে, ঝড় ঝড় করে নদীর ধারা বয়ে চলেছে, মুখ দিয়ে নদীর ধারা উঠছে। আর ঠিক এমতো অবস্থায় গোবিন্দ ঘোষ নগর থেকে মাধুকরী করে
দরজার সামনে ডাক দিচ্ছে, গোপীনাথ, গোপীনাথ, এই গোপীনাথ, একবার দরজা খোল, একবার দরজা খোল। বারবার ডাকলো, কিন্তু যখন ছেলের সাড়া পেল না, বাবাও করেছে গিয়ে দরজা ভেঙে যেই না ভেতরে প্রবেশ করেছে, দেখে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথা ঢুকছে, মুখ দিয়ে ঝলকে ঝলকে রুধির ধারা উঠছে। বিজ্ঞানের পট্টিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, না না কেড়ে নিও না, না না কেড়ে নিও না, না না তুমি কেড়ে নিও না। গোপীনাথ, কেড়ে নিও না, কেড়ে নিও না গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে যা, সহিতে পারে না আমি, কেন এত দুঃখ দাও। গোপীনাথ, এই বিষম বেদনা আমি সহিতে পারি না, এই বিষম বেদনা আমি সহিতে পারি না। গোপীনাথ, আমার ছেলেকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না। গোপীনাথ, এই গোপীনাথ, গোপীনাথ, কথা বল, কথা বল, কথা বল গোপীনাথ, গোপীনাথ, কথা বল, কথা বল গোপীনাথ, একবার কথা বল। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। এ তুমি কি করলে বিগ্রহ গোপীনাথ, এ তুমি কি করলে? আমার একমাত্র সন্তান, আমার একমাত্র পুত্র, তাকেও তুমি কেড়ে নিলে কেন? কেন তুমি কেড়ে নিলে? আমি তো সংসার চাইনি, আমি তো সন্তান চাইনি, আমি তো স্ত্রী চাইনি। আমি চেয়েছিলাম সারা জীবন ধরে তোমার সেবা করতে, সবকিছু তুমি দিয়েছো, দিয়েও কেন কেড়ে নিয়েছো? আজকে বাবা মৃত সন্তানকে কোলে নিয়ে সুরধুনী গঙ্গার ঘাটে মাটি করে তাকে সমাধিস্থ করে ফিরেছে। বিগ্রহ গোপীনাথের চরণ ধরে বসে, গো গোপীনাথ, তোমার জন্য সংসার পেয়েছিলাম, স্ত্রী পেয়েছিলাম, সন্তান পেয়েছিলাম, তুমি দিয়েও যখন একে করে সবকিছু কেড়ে নিয়েছো, আজ থেকে আমি তোমার পুজো করবো না। তোমার নাম বন্ধ, মন্দিরে আরতি বন্ধ, এই আমি মন্দিরের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিলাম গোপীনাথ, বন্ধ করে দিলাম। তবে গোপীনাথ, তুমি আমার উপর অভিমান করো না। কোনোদিন কোনো কিছু তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করি না। তাই আজ থেকে যেমন তোমার সেবা বন্ধু, তেমনি আমারও সেবা বন্ধু। তোমাকেও সেবা দেব না, আমিও সেবা করবো না।
তোমার নাম করব না, তোমার মন্দিরের আরতি করব না, তোমার নাম করব না, তোমার সাধন করব না, তোমাকে সেবাও দেব না। এই আমি মন্দিরে দরজা চিরদিনের মতো বন্ধ করব। ভগবানের চোখে পড়ে গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, আমাকে যদি তুমি সেবা না দাও আমি হয়তো বেঁচে থাকবো, অন্যান্য ভক্তগণ আমাকে সেবা দেবে, কিন্তু তুমি যদি সেবা না করো এক সময় যে তুমি প্রাণ হারাবে। না না, প্রয়োজন হলে তোমার ডাকে আমাকে সাড়া দিতে। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, এবার 4র্থ দিনের দিন ভগবান পুত্র গোপীনাথের রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের সম্মুখে দাঁড়িয়েছে। বাবা, বাবা, কে 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 আমাকে বাবা বলে ডাক? না না না, এই সংসারে বাবা বলে ডাকার মতো আমার তো আর কেউ নেই। ছিল আমার একমাত্র পুত্র গোপীনাথ, কিন্তু ওই বিগ্রহ গোপীনাথ আমার ছেলেটাকে জীবনের কালের মতো কেড়ে নিয়েছে। কেউ নেই আমাকে বাবা বলে ডাকার মতো, আর কেউ নেই। বাবা, ও বাবা, আমি তো তোমার আরেক সন্তান। বলো না বাবা, এই জগতে যদি কারোর 2টো সন্তান থাকে, এক সন্তান যদি চলে যায় আরেক সন্তান কি বাবাকে বাবা বলে ডাকতে পারে না? আমি তো তোমার আরেক সন্তান। কি বললে, কি বললে? তুমি আমার আরেক সন্তান। তুমি কি পারবে, তুমি কি পারবে সন্তানের দায়িত্ব পালন করতে, সন্তানের কর্তব্য পালন করতে? বলো বলো বাবা, কি দায়িত্ব পালন করতে হবে, কি কর্তব্য পালন করতে হবে? পারবি? আমি যেদিন পৃথিবীর মায়া থেকে বিদায় নেব, তুমি কি পারবি, তুমি কি পারবি আমার জন্য শ্রাদ্ধ করতে? তুমি কি পারবি আমার জন্য তুমি পিণ্ড প্রদান করতে? পারবো বাবা, আজ আমি কথা দিলাম, যেদিন তুমি চলে যাবি আমি 1 মাস অবিচ্ছিন্ন সেবা করব, কাঁচা নেব, ধরা নেব। 1 মাস পার হয়ে গেলে আমি তোমার শ্রাদ্ধের আয়োজন করি, আমি নিজ হাতে তোমার পিণ্ড প্রদান করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দেখুন, সেদিন ভক্ত ভগবানের মধ্যে কথা হয়ে গেল। গোবিন্দ ঘোষ নিজ পুত্রের কথা ভুলে গিয়ে এবার গোপীনাথকে ভাবছে, এই বুঝি আমার সন্তান, এই বুঝি আমার ঔরস্যাত সন্তান। ওরে, আমি তোর কেমন হতভাগ্য বাবা, আজকে 3 দিন তোকে কিছু সেবা না দিয়ে বসে রেখেছি। অপেক্ষা কর বাবা, এই যাচ্ছি নগর দেশে মাধুকরী করে এনে আমি তোর সেবা দেব। লক্ষ্য করুন মা, নিত্য নিত্য নগর থেকে মাধুকরী করে এনে গোপীনাথের সেবা দেয়। অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো দিন পার হয়ে যায়। গোবিন্দ ঘোষের অন্তিম অবস্থা, শেষ অবস্থা, আর উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, নগর থেকে মাধুকরী করে আনতে পারে না, একেবারে শয্যার উপর শায়িত নিয়েছে। নয়ন জলে বক্ষ বসে কেঁদে কেঁদে আজকে গোপীনাথকে ডেকে বলে, ওরে গোপীনাথ, এবার যে আমার যাওয়ার সময় হয়েছে বাবা, এবার যে আমায় বিদায় নিতে হবে। ছেলে বলে, বাবা তুমি কোথায় যাবে? তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? বলো, আমি কার কাছে থাকবো? বাবা বলেছিল, কেন? এই তো আমার অগ্রদ্বীপের মানুষজন রয়েছে, মন্দিরের পুরোহিত ঠাকুর রয়েছে, আর সব থেকে বড় কথা আমার মন্দিরের বিগ্রহ গোপীনাথ রয়েছে, তুই তাদের কাছে থাকবি। একটা কাজ করবি বাবা, শুনেছি মৃত্যুর সময় মানুষের মনের ইচ্ছে পূরণ করতে হয়, তুই কি পারবি আমার একটা মনের ইচ্ছে পূরণ করতে? দেখুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, আজকে মৃত্যুর সময় ভক্তের মনের বাসনা, পারবি আমার বাসনা পূরণ করতে? ছেলে বলে, বলো না বাবা, কি তোমার মনের বাসনা? পারবি, পারবি গোপীনাথ, ওই ওই বিগ্রহ গোপীনাথের একটু চরণামৃত এনে দে। মৃত্যুর সময় ওই বিগ্রহ গোপীনাথের চরণামৃত পান করে আমি আমার অশান্ত শরীরটাকে শান্তি পরিণত করব। দে না বাবা, একটু চরণামৃত এনে দে। দেখুন ভগবান, ভগবান ভক্তের জন্য কি না করে, নিজেই নিজের চরণ ধৌত করে বাবার কাছে এনেছে। নাও বাবা, তুমি কই চরণামৃত পান করবে, নাও সেবা করবে। গোবিন্দ ঘোষ ভক্তি ভরে সেই বিগ্রহ গোপীনাথের চরণামৃত পান করবে। চরণামৃত পান করবার পরে বলে, ওরে বাবা, আরেকটা কাজ করবি বাবা, যাওয়ার সময় একবার, শুধু একবার ওই নামটা তুই আমায় শোনা না বাবা, একবার নাম শোনা। ওই নাম শুনতে শুনতে ইহ সংসারের মায়া থেকে আমি বিদায় নিতে চাই। নে বাবা, একবার নাম শুন। আজকে ছেলে তার বাবাকে নাম শোনাচ্ছে, পুত্র গোপীনাথ গোবিন্দ ঘোষকে নাম শোনাচ্ছি। বাবা তুমি কই নাম শুনবে? যে নাও, শোনো শোনো বাবা শোনো, আমি বলছি তুমি মন প্রাণ ভক্তি ভরে শোনো। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নাম শ্রবণ করতে করতে ভক্ত ইহ সংসারের মায়া থেকে বিদায় নিল। গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। সকল অগ্রদ্বীপের মানুষজন জানতে পারলে গোবিন্দ ঘোষ দেহ রেখেছে। কিন্তু ওই রাত্রিতে আজকে বিগ্রহ গোপীনাথ পুরোহিত ঠাকুরকে জাগরিত করে দিলেন। পুরোহিত ঠাকুর, আমার পিতা গোবিন্দ ঘোষ দেহ রেখেছে, তাই তুমি 1 মাস আমার এই রাজবেশ পরিত্যাগ করি আমাকে কাছা পরিয়ে দিবে, ধরা পরিয়ে দিবে, 1 মাস হব্বিষ অন্ন সেবা করিয়ে দেবে। আর যখন 1 মাস পার হয়ে যাবে, ওই চৈত্র মাসের পাপ মোচনে একাদশীর দিন তুমি আমার বাবার শ্রাদ্ধের আয়োজন করবে, আমি নিজ হাতে পান করব। তাই করেছিল বাবা। 1 মাস কাছা পড়েছিল, ধরা নিয়েছিল, হব্বিষ অন্ন সেবা করেছিল। যখন 1 মাস পার হয়ে গেল, ওই পাপ মোচনে একাদশীর দিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের আয়োজন করা হলো। সবাই দেখবার জন্য ছুটে এসেছিল মা। তবে হ্যাঁ, সেদিন যারা শুধুমাত্র ভক্তির নয়ন নিয়ে এসেছিল সেদিন তারাই অনুভব করলো, তারাই দর্শন করতে পারলো। কিন্তু যারা তাচ্ছিল্যের মনোভাব নিয়ে এসেছিল সেদিন তারা কিছু বুঝতেই পারলো না, অনুভব করতে পারলো না। শুধুমাত্র যারা ভক্তির নয়ন নিয়ে এসেছিল তারাই অনুভব করলো যে আজকে ভগবান ভক্তের জন্য পুত্রের রূপ ধারণ করে নিজ হাতে পিণ্ড প্রদান করছে। জয় গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষের যদি নিজ সন্তান বেঁচে থাকতো কত বৎসর, 5 বৎসর, 10 বৎসর, 20 বৎসর, 50, বড় জোর 100, এর থেকে মানুষ পাচ্ছে। কিন্তু সেই জায়গায় প্রায় 500 বৎসর পার হয়ে গেল, আজও পর্যন্ত পিণ্ড প্রদান করেই চলেছে। ভক্তির মতো ভক্ত হতে হবে। আপনারাও যদি ভক্তের মতো ভক্ত হন, দেখবেন ভগবান আপনার কাছে জন্ম জন্মান্তরের জন্য একেবারে বিক্রয় হয়ে যাবে। নেতাই গৌর প্রণাম। হরি বল হরি বল। আসুন, এইখানে লীলা বিশ্রাম করলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এত সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সুমধুর লীলারস আস্বাদন করলেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি যেন আপনাদের সবার অন্তরে, ছোট থেকে বড় সবার অন্তরে কৃষ্ণ প্রেম ধনসম্পত্তি প্রদান করেন। আপনাদের সবার মন ভালো হোক, শরীর ভালো হোক, যেন সুস্থ শরীরে সবার জীবনটা কেটে যায়। সেই সাথে বলবো, আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ বিগত বৎসরের নয়, এবছরও হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধুলি পড়েছে। আপনারা সবাই মিলে
কমিটির সকল ভক্তবৃন্দদের আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, যে যেমন পারবেন মুক্ত হস্তে দান করবেন। আপনাদের দান আমার ভাগবত সেবায় লাগবে, নরনারায়ণের সেবায় লাগবে। কেমন? হরে কৃষ্ণ জয় নিতাই। হ্যাঁ, যে যেখানে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সকলে হাত জোড়ো করে আমাদের সাথে সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দাঁড়াইলো গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইলো গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে পিতৃ শ্রাদ্ধ পালিবার তরে পিতৃ শ্রাদ্ধ পালিবার তরে পিতৃ শ্রাদ্ধ পালিবার তরে পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল দাঁড়াইল গোপীনা ভক্তের বাসনায় আজ পূরণ হইল, ভক্তের বাসনায় আজ পূরণ হইল, ভক্তের বাসনায় আজ পূরণ হইল, ভক্তের বাসনায় আজ পূরণ হইল। এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। জয় শশী নন্দন জয় গৌর হরি, জয় শশী নন্দন জয় গৌর হরি, জয় শশী নন্দন জয় গৌর হরি, জয় শশী নন্দন জয় গৌর হরি। হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল হরি 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 হরি বল। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি